গল্পের নাম তোবার আলো। আব্দুল্লাহ ছোটবেলায় খুব ভালো ছেলে ছিল। প্রতিদিন মসজিদে যেত, কুরআন পড়ত, মা বাবার কথা শুনত। পাড়ার সবাই তাকে ভালোবাসত। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সে বদলে যেতে শুরু করে। স্কুলে কিছু খারাপ বন্ধুর সঙ্গে মিশে সে নেশা করা, গান শোনা, অশ্লীল সিনেমা দেখা, এমনকি মিথ্যা বলা, টাকা চুরি করা এসব গুনাহের পথে চলে যায়। তার মা বারবার তাকে বোঝাতেন, বাবা, এসব কাজ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো। কিন্তু আব্দুল্লাহ বলত, মা, এসব এখনকার সময়ের জন্য স্বাভাবিক। সবাই করে। একদিন রাতে বন্ধুদের সঙ্গে বাইকে করে ঘুরতে গিয়ে সে ভয়ঙ্কর এক দুর্ঘটনায় পড়ে। মাথায় আঘাত পায়, শরীরের অনেক জায়গায় জখম হয়। হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার বলে বাঁচলেও হয়তো ঠিক মতো হাঁটতে পারবে না। হাসপাতালের বেডে শুয়ে আব্দুল্লাহ গভীর চিন্তায় পড়ে যায়। রাতের অন্ধকারে ছাদের দিকে তাকিয়ে ভাবে, আমি আল্লাহর এত অবাধ্য হলাম, গুনাহের মধ্যে জীবন কাটালাম, এখন যদি মৃত্যুই হয়, আমি কি নাজাত পাব? তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। হঠাৎ সে কাঁদতে কাঁদতে বলে ওঠে, হে আমার প্রভু, আমি ভুল করেছি, আমি তওবা করছি, আমাকে আরেকটা সুযোগ দিন, আমি ফিরে আসতে চাই আপনার পথে। সেদিন রাতেই তার জীবনের মোড় ঘুরে যায়। ধীরে ধীরে সে সুস্থ হয়। ডাক্তারেরাও অবাক, এই উন্নতি অলৌকিক। হাসপাতাল থেকে ফিরে সে পুরনো সব খারাপ বন্ধুদের এড়িয়ে চলে, মোবাইল থেকে সব হারাম কন্টেন্ট ডিলিট করে, নামাজ শুরু করে, প্রতিদিন কুরআন পড়ে। পাড়ার মানুষ তো অবাক। কেউ কেউ হাসে, কেউ বলে নাটক করছে। কিন্তু সে কারো কথায় কান না দিয়ে আল্লাহর পথে অটল থাকে। একদিন সে পাড়ার এক মসজিদে ছোটদের জন্য দাওয়াতি প্রোগ্রাম করে। সেখানে সে নিজের জীবনকাহিনী বলে। এক কিশোর চোখে পানি নিয়ে বলে, ভাই, আপনি না বললে আমি আজও নেশা করতাম। আপনি আমার জীবন বদলে দিয়েছেন। আব্দুল্লাহর চোখ ভিজে যায়। সে বলে, না ভাই, আমি না, আল্লাহই বদলিয়েছেন। আমি শুধু তার পথে ফিরে গেছি। আজ আব্দুল্লাহ শুধু নিজের নয়, অনেক তরুণের জীবনে আলো ছড়িয়ে দিয়েছে। শিক্ষা, তবা মানে শুধু গুনাহ ছেড়ে দেওয়া নয়, বরং নতুন এক আলোকিত জীবনের শুরু। যত বড় গুনাহই হোক, যদি তুমি কাঁদো আর ফিরে আসো, আল্লাহ তোমাকে ফেরাবেন না। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।